আর আশা পূরণ হলো না, অবশেষে বাতিল করতেই বাধ্য ছাত্রদের নতুন দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। কেন এই ধরনের ঘটনা ঘটছে, কি কারণ, তার বিস্তারিত আপনাদেরকে বলছি প্রিয় দর্শক। তার আগে বলি, অনেক আশা নিয়ে কিন্তু ছাত্ররা এই যে নতুন একটা দল গঠন করেছিল, সুন্দর একটা নামও দিয়েছিল জাতীয় নাগরিক পার্টি, সংক্ষেপে এনসিপি। কিন্তু চতুর্মুখী সংকটের কারণে আর সম্ভব হবে না সামনের দিকে এগিয়ে নিতে। প্রিয় দর্শক, কি কি সংকট? প্রথম সংকট হচ্ছে, এরা যখন নতুন একটা দল গঠন করলো তখন কিন্তু বিভিন্ন দলের ছায়াতলে যারা ছিল তারা সেখান থেকে পদত্যাগ করে এসে ছাত্রদের এই নতুন দলে অংশগ্রহণ করেছে, নাম লিখিয়েছে, বিভিন্ন পদ পদবি বাগিয়ে নিয়েছে। তারপরেও তারা সন্তুষ্ট নয়। ইতিমধ্যে কেন্দ্রীয় কমিটি থেকে, অর্থাৎ ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নতুন পার্টি জাতীয় নাগরিক পার্টি, এই নাগরিক পার্টির কিন্তু কেন্দ্রীয় কমিটি রয়েছে। প্রত্যেকটা রাজনৈতিক দলেরই কিন্তু একটা কেন্দ্রীয় কমিটি রয়েছে। সেই কেন্দ্রীয় কমিটিতে এই যে ছাত্রদের যেই 181 জন যেই সদস্য রয়েছে, এখান থেকে কিন্তু অলরেডি পদত্যাগ করা শুরু হয়েছে। এর আগে আমার ভিডিওতে কিন্তু আপনারা দেখেছেন যে তিনজন মুখ্য সমন্বয়ক কিন্তু, অর্থাৎ সংগঠক সমন্বয়ক কিন্তু তারা পদত্যাগ করেছে। এখন তারা ছিল হচ্ছে এই যে ভিপি নূরের গণ অধিকার পরিষদের সাথে কিন্তু আগে যুক্ত ছিল। তারা কিন্তু সেখান থেকে পদত্যাগ করে আবারও এই ছাত্রদের এখানে যোগদান করেছিল, এখান থেকে আবার পদত্যাগ করেছে। আবার এই যে আম জনতার একটা দল কিন্তু আপনারা জানেন, আম জনতার দল অর্থাৎ তারেকের দল। এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে হওয়ার পর যে দলগুলো গঠন হয়েছে, এই দলের পরে কিন্তু আবার গণ অধিকার পরিষদকে ভেঙে তারেক নতুন একটা দল গঠন করেছে, আম জনতার দল। এই আম জনতার দল থেকেও কিন্তু এসে এই ছাত্রদের কেন্দ্রীয় কমিটিতে, অর্থাৎ ছাত্রদের এই দলে নাম লিখিয়েছে। গুঞ্জন শোনাচ্ছে তারাও পদত্যাগ করবে। এখন শুধু পদত্যাগ যে ঝামেলা তাই কিন্তু নয়, এদের মধ্যে আরো ঝামেলা হচ্ছে। এদেরকে এই যে কিছু কিছু সমন্বয়ক বা সংগঠক, বিভিন্ন আশপাশের যে কমিটিগুলো আছে, থানা পর্যায়ের কমিটিগুলো আছে, এর মধ্যে চাঁদাবাজি ভাঙচুর করতে গিয়েও গ্রেপ্তার হচ্ছে কিন্তু অনেকেই। আপনারা জানেন যে এর আগে সমন্বয়ক সেজে চাঁদাবাজির জন্য 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে রাজশাহীতে, আবার পাবনাতে গ্রেপ্তার করা হয়েছে, খুলনাতে গ্রেপ্তার করা হয়েছে। এখন এই যে ঢাকাতে 14 জনকে একসাথে গ্রেপ্তার করা হয়েছে। অর্থাৎ এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরিচয়ে এদের যে নতুন কমিটিগুলো ঘোষণা করা হয়েছে, এই ঘোষণার যেই আহ্বায়ক, মানে ওই একটা কমিটি, সেই কমিটির আহ্বায়ক অর্থাৎ ছাত্রদের আহ্বায়ক যেটা, সে আহ্বায়ক সহ 14 জনকে গ্রেপ্তার করেছে কিন্তু যৌথ বাহিনী। অর্থাৎ ছাত্রদের যে দলের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে সেটা কিন্তু আপনারা জানেন। এই কারণেই এই ছাত্রদের নতুন দল বেশি দূর এগিয়ে যেতে পারবে না যদি না কোনো দলের সাথে জোটবদ্ধ হয়ে রাজনীতি করে। আবার বলি, এরা শুধু এই যে গ্রেপ্তার পদত্যাগ এর মধ্যে সীমাবদ্ধ নয়। এই ছাত্ররা সমন্বয়ক থেকে এখন সংগঠক হয়েছে, আহ্বায়ক হয়েছে, অর্থাৎ রাজনৈতিক দল গঠন করেছে। এই রাজনৈতিক দল গঠন করার ফলে এই ছাত্ররা কিন্তু মানুষের কাছে যাচ্ছে এবং তারা তাদের কার্যক্রমগুলো মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করছে, অনেকের কাছে অর্থাৎ মানুষের কাছে জনপ্রিয় হওয়ার চেষ্টা করছে। সেখানেও কিন্তু নানা বাধার সম্মুখীন হচ্ছেন এই ছাত্ররা। আপনারা সিরাজগঞ্জের ঘটনা যদি দেখেন, থাম্বনেল এবং টাইটেলে দেখেছেন, সেখানে কিন্তু একজন আহ্বায়ককে, অর্থাৎ সিরাজগঞ্জের যে একটা কমিটি ঘোষণা করা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে, সেই কমিটির যে আহ্বায়ক বা মুখ্য সংগঠক তার উপরে কিন্তু হামলা করা হয়েছে। অর্থাৎ সাধারণ জনগণের কাছে যেতেও তারা কিন্তু বাধার সম্মুখীন হচ্ছে। এই যে এত কিছু চড়াই উতরাই পাড়ি দিয়ে ছাত্ররা যে একটা দল গঠন করলো এবং মানুষের কাছে সেটাকে পৌঁছিয়ে দিবে, সেটাও পৌঁছে দিতে পারছে না। এছাড়াও আপনারা জানেন যে ছাত্রদের নতুন রাজনৈতিক দল গঠন করার ফলে তারা কিন্তু একটা রাজনৈতিক একটা ফিগার নিয়ে এসে দাঁড়িয়েছে, যার ফলে অন্যান্য রাজনৈতিক দলের বিপরীত দল হিসেবে কিন্তু এরা তৈরি হয়েছে, অর্থাৎ বিরোধী দল হিসেবে তৈরি হয়েছে। যদি বলি, জামাতের বিরোধী হচ্ছে ছাত্ররা, ছাত্রদের বিরোধী হচ্ছে বিএনপিরা, বিএনপির বিরোধী হচ্ছে জামাত। মানে এরকম কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দল একজন আরেকজনের বিরোধী পক্ষ, সেটা আপনারা সবাই জানেন। কারণ এখানে যখন ভোট হবে তখন ক্ষমতা নিয়ে লড়াই হবে, আর সেই লড়াই কিন্তু সবাই সবার বিপরীতমুখী, বিপরীত দিকে অবস্থান করছে। এই ক্ষেত্রেও ছাত্রদেরকে
যে অন্যান্য রাজনৈতিক দল সাপোর্ট করে তাদেরকে তুলে নিয়ে আসবে, এর সম্ভাবনাও কিন্তু নেই। অর্থাৎ ছাত্রদের মেন সমস্যাগুলো হচ্ছে তাদের কমিটিতে যারা স্থান পেয়েছে, পদ পদবিতে যারা স্থান পেয়েছে, তারা সেই পদ থেকে কিন্তু পদত্যাগ করছে। অর্থাৎ এখানে কিন্তু বিশাল একটা ধাক্কা ছাত্রদের নতুন রাজনৈতিক দলের ক্ষেত্রে, বিশাল একটা ধাক্কা। তারপরে দ্বিতীয় ধাক্কা হচ্ছে যে এরা কন্ট্রোল করতে পারছে না। যেমন রুমিন ফারহানা বলেছে বিএনপির নেতাকর্মীদের কন্ট্রোল করা যাচ্ছে না, ঠিক এই ছাত্ররাও কিন্তু আসলে এই নিচের যে বিভিন্ন অঙ্গ সংগঠন আছে এদেরকে কন্ট্রোল করতে পারছে না এখন পর্যন্ত। এরা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছে, দখলবাজি করছে, আবার হচ্ছে পদ বাণিজ্য করছে, অনেককে ভয় দেখানোর চেষ্টা করছে, আবার আওয়ামী লীগের ট্যাগ দিয়ে তাদের বাসায় গিয়ে লুটপাট করছে। এটা কিন্তু এই যে ছাত্রদের যে কেন্দ্রীয় কমিটি, এই কেন্দ্র, অর্থাৎ এই কেন্দ্র কিন্তু সে তাদেরকে কন্ট্রোল করতে পারছে না। এটা হচ্ছে ছাত্রদের এই নতুন দলের জন্য দ্বিতীয় বড় ধাক্কা। তৃতীয় বড় ধাক্কা হচ্ছে ছাত্ররা আসলে পপুলারিটি এখন পর্যন্ত অর্জন করতে পারছে না। সাধারণ জনগণের কাছে গিয়ে তাদের যে একটা পপুলারিটি, তাদের যে একটা মানুষের প্রতি আস্থা দাঁড় করানো, মানুষ যে তাদেরকে বিশ্বাস করবে, সেই বিশ্বাসের যে প্রতিফলন সেটাও কিন্তু করতে পারছে না। সেখানেও কিন্তু তারা হামলার শিকার হচ্ছে এবং তাদেরকে জনগণ হয়তো খুব একটা ভালো সাপোর্টও করছে না, কারণ নতুন দল এবং এদের মধ্যে যারা রয়েছে তারা কিন্তু অনেকেই তরুণ। তরুণদেরকে সাধারণ জনগণ কিভাবে নিবে এটাও একটা দেখার বিষয় যেমন রয়েছে প্রিয় দর্শক। সেই ক্ষেত্রে এরা এই যে বিভিন্ন মানে বাধার সম্মুখীন হচ্ছে। এছাড়াও যদি আপনারা দেখেন এদের কিন্তু আর্থিক দিক দিয়েও, অর্থাৎ এদের ফিনান্সিয়াল ফান্ডিং যেই একটা প্রশ্ন উঠেছে, বিভিন্ন ধরনের এরা হচ্ছে রাজনৈতিক সমাবেশ করছে, বা এই যে দলের যে আত্মপ্রকাশ করলো বৃহৎ একটা আয়োজনের মধ্য দিয়ে, এদের আর্থিক ফান্ড গুলো কোথা থেকে আসছে? অনেকেই বলছে যে যে সকল ব্যবসায়ীরা কালো টাকার মালিক আওয়ামী লীগকে সহযোগিতা করেছে, সে সকল ব্যবসায়ীরাই এদেরকে টাকা দিচ্ছে। এর মধ্যে এই যে সমকালের প্রধান এবং হচ্ছে আপনার চ্যানেল 24 এর যে মালিক, তার কাছ থেকে 1 কোটি টাকা নেওয়ার কিন্তু তথ্য ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। আপনারা যদি ফেস দ্য পিপুল দেখে থাকেন সেখানে কিন্তু এর প্রমাণ দেওয়া হয়েছে। হাসনাত আবদুল্লাহ কিন্তু এটা অস্বীকার করেছে, বলেছে এটা হচ্ছে ভার্সিটির ওয়েলফেয়ার কোন এক প্রোগ্রামে নেওয়া হয়েছে, যেখানেই নেওয়া হোক তাদের কাছ থেকে কেন নেওয়া হয়েছে, আচ্ছা তাদের কাছ থেকে কে নিয়েছে এটাও কিন্তু আসলে ভবিষ্যতে জানা যাবে। এটা নিয়েও কিন্তু এদের মধ্যে বিভিন্ন ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে এদেরকে আর কি। এছাড়াও কিন্তু নাহিদ ইসলাম রয়টার্সে একটা সাক্ষাৎকার দিয়েছে, সে সাক্ষাৎকারে কিন্তু বলেছে যে তাদের ফান্ডিং গুলো দিচ্ছে বাংলাদেশের যারা ধর্নাঢ্য ব্যক্তি, শোভাকাঙ্ক্ষী, তারা কিন্তু দিচ্ছে। এবং তারা আবার ঘোষণা দিয়েছেন যে ক্রাউড ফান্ডিং, অর্থাৎ জনগণের কাছ থেকে তারা অনলাইন এবং অফলাইনে চাঁদা সংগ্রহ করবে, চাঁদা সংগ্রহ করে এই নতুন দল পরিচালনা করবে, এটাও কিন্তু বলেছেন। অর্থাৎ এরা হচ্ছে চতুর্মুখী। আমি এই পর্যন্ত আপনাদেরকে 4টা সংকটের কথা বলেছি, চতুর্মুখী সংকটে পড়ে আছে এই ছাত্রদের এই দল। অর্থাৎ এই চতুর্মুখী সংকট কাটিয়ে উঠে এই দলকে কতটা মানুষের কাছে পপুলারিটি দিতে পারবে বা মানুষের কাছে জনপ্রিয় করে তুলতে পারবে, সেটা কিন্তু দেখার পালা। তবে আমার মনে হয় যে অনেক হোঁচট খেতে হবে এই ছাত্রদের এই নতুন দল নিয়ে এবং এই নতুন দল পরিচালনা করতে। প্রিয় দর্শক, আপনারা এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবং আমাদের সাথেই থাকবেন। আমাদের প্রতিদিনের জনতার মতামত সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।